সবাই যে কোথায় গেল আমাকে একা ফেলে, ফোনে নেটও পাচ্ছে না, কিরকম করে যে খুঁজি। না, কাউকে গিয়ে বসে দেখি কেউ হেল্প করবে কি না। এই যে শুনছেন, আপনাকেই বলতেছি। হ্যাঁ, শুনতে পারছি। বলুন, কি বলবেন? আপনার ফোনটা একটু পাওয়া যাবে? কেন? আমরা আজ সকালে এখানে সব বন্ধুরা মিলে ঘুরতে আসছি, তাই আমি একা ওদিকে একটু গিয়েছিলাম, তারপর এখানে এসে দেখি আমার বন্ধুরা সব ছেড়ে আমাকে চলে গেছে। আমি তো এখানে কাউকে চিনি না, তো আমার ফোন নেটওয়ার্কও পাচ্ছি না। তো আপনার ফোনটা একটু দিবেন, আমি আর বন্ধুদের ফোন করব। ইস, কি ভাগ্য আপনার। মানে কি বলছেন? মানে আমি গত 10 বছর ধরে হারানোর চেষ্টা করছি, যেই দিকেই চোখ যায় সেই দিকেই আমি চলে যাই, তবুও হারাতে পারলাম না। আর আপনি না চেয়েই হারিয়ে গেলেন। এসব কি বলছেন আপনি? আমি তো সিরিয়াস, পারলে আমাকে সাহায্য করুন প্লিজ। আজকেই আমাকে কলকাতা যেতে হবে। একদিনের জন্য ঘুরতে এসেই হারিয়ে গেলেন। সো স্যাড লাইফ আপনার। হ্যাঁ, স্যাড লাইফ আমার। আমাকে কি সাহায্য করতে পারবেন আপনি? হ্যাঁ, শিওর। কি করতে হবে আমাকে? আগে আপনার ফোনটা দিন, আগে আমার বন্ধুদের ফোন করে জিজ্ঞাসা করি ওরা কোথায় আছে, তারপর আপনাকে বলতেছি যে আপনার কি করতে হবে। আই যে নিন। হ্যালো, তোরা কোথায় আছিস? ও ব্রিজে? হ্যাঁ ঠিক আছে, আমি এখানে একজনকে পেয়ে গেছি, ওর সাথে চলে যাব। হ্যাঁ, আমার বন্ধুগুলো না সব ব্রিজে আছে, তো আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? আপনাকে কি আমার নিয়ে যেতেই হবে? হ্যাঁ, আমি এখানকার কোনো জায়গায় চিনি না, আপনি নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, চলুন। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? কোথাও না, আবার অনেক জায়গায়। মানে? মানে কিছুই না, সময় যেই দিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই আমি যাচ্ছি। বাই দেবে, আমার নাম স্বস্তিকা, তোমার নাম কি? আমার নাম মনোজ। জানেন, আমার না এই জায়গাটার সঙ্গে অনেক দিনের সম্পর্ক। সেটা আবার কেমন করে? যেমন আমি এখানেই আমার সব থেকে কাছের মানুষটিকে পেয়েছি, আর এখানেই হারিয়ে ফেলেছি। সেটা আবার কেমন করে? সেটা অনেক বড় লাভ স্টোরি, পরে না হয় একসময় বলবো। আচ্ছা, আমরা কি হেঁটে হেঁটে যাবো? না না, আমার দাদুর পেলে না দিত, আমার বললা আসতেছে। আপনি না সেই হাসান, আমার না হাসি পায়। আমি একটু কমেডি মানুষ, আমি ওই জন্য হাসাই। হ্যাঁ, আর কতক্ষণ হয়ে গেল ফোন করার, এখনো আসলো না, কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে ভাই, তোদেরকে বললাম ওখানে একটা ওয়েট করতে, আর তোরা তো এখানে চলে আসলি, এখন কোথায় খুঁজবো ওকে? আরে ভাই, তোরা তো জানিস আমার আজকের মধ্যে কলকাতা যেতে লাগবে, আর জানিস তো তোর কত কাজ আছে ওখানে, আর এত বড় শহরে আমি কোথায় খুঁজবো? ভাই আমি কি করে বলবো ও কোথায়? আমি অনেক এক্সাইটেড ছিলাম, তাই তোদের সঙ্গে দৌড় দিছি। আরে ভাই, আমিও তো অনেক এক্সাইটেড ছিলাম, তাই তো আমি তোদের সঙ্গে আসলাম। দেখ ভাই, নদীর জলটা কত নীল হয়েছে। ওকে আবার কেউ নদীতে ধাক্কা দিল না তো? আর তোরা থামলি, আর একটা টু শব্দ করবি না, আর আমার দিমাগ খারাপ হতেছে, আর একটা টু শব্দ করলে না কানের গোড়ায় দেবো মেরে। আরে তোরা তো জানিস আমার কলকাতায় অনেক কাজ আছে, আর তোরা এখানে কি করতেছিস? আর খোঁজ ওকে তাড়াতাড়ি। আরে ওই তো ওরা, হয়তো আমাকে না দেখতে পেয়ে ওরা টেনশন করতেছে। না তোর বন্ধু না, সবসময় এভাবে কোম্পানি থেকে বের করার কথা বলিস কেন? আরে ভাই, আমরা তো বন্ধু না, ওই জন্য তো সবসময় আমাদেরকে অপমান করি। কি স্বস্তিকা, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? কখন থেকে কল করতেছি আর তোমার ফোনটা বন্ধ কেন? আরে আমার কথাটা তো আগে শুনবে, আমার কথা না শুনে তুমি আমাকে এত গালি দিচ্ছ। আমি তখন কোথায় ছিলাম না ছিলাম একবার তো জিজ্ঞাসা করলে না, আর আমার খোঁজটাও তো নিলে না। আর তোমার পাশে এই ছেলেটাকে? এ আমার বন্ধু, এর সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছে, আর এর জন্য আমি এখানে আসতে পারছি।
হ্যালো, আমি মনোজ। হাই, আমি জয়দেব। আর তাড়াতাড়ি চলো, কলকাতার জাতি লাগবে আজকে। আজকেই তো এলাম, এখনই যেতে যাও? একদিন থেকে যাই, দেখো না জায়গাটা কত সুন্দর। আরে বন্ধু একটা দিন থেকেই যাই, দেখ না জায়গাটা কত সুন্দর। আপনারা এইদিকে যেতে পারেন, অনেক সুন্দর জায়গা, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইদিকে তো অনেক লোকজন। হ্যাঁ হ্যাঁ, চলো না ওই দিকটা একটু ঘুরে আসি। ঠিক আছে চলো। চলো। ঠিক আছে। এক মিনিট দাও তো, আমার কোম্পানি থেকে কল আছে। আসি এখন। কিরে, তুই এখানে ফোন দেখার জন্য এসেছিস নাকি ঘুরতে এসেছিস? চার পাঁচটা ঘোর একটু। আর কত ঘুরে, বস না এখন। ওই তো এখানে একটু বস, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে যা। একা একা বসে আছেন? হ্যাঁ, আপনি তো আপনার লাভ স্টোরিটা বললেন না। হ্যাঁ, এটাই তো বলতে এখানে এসেছি। এতদিন ধরে কাউকে বলিনি, আপনাকে বলতে না খুব ইচ্ছে করছে। হ্যাঁ বলো। ঠিক আছে বলি তাহলে। ঠিক আছে। সময়টা ছিল, হ্যাঁ, তখন আমি 6-7-এ পড়ি। তারপর বাবার বদলি হয়ে যাওয়ার পর ওইখানে স্কুলে আমি ভর্তি হই। তারপর আমার স্কুলে যাওয়ার সময় বাড়ির সামনে একটা ছেলে চিঠি রেখে যেত। তারপর আমি ওইখানে স্কুলে ভর্তি হই। জানেন, আমার বাড়ির সামনে ওই ছেলেটা রোজ একটা করে চিঠি রেখে যেত, বাট আমি কোনোদিন তাকে দেখি নাই। জানেন, প্রথম ওর চিঠিগুলো নিতাম না। তারপর একদিন না নিয়ে আর পারলাম না। তার প্রত্যেকটা কথায় অনেক মায়া ছিল, আর ও আমার জন্য প্রতিদিন চিঠি লিখতো। তারপর কি হইলো? তারপর আর কি হলো, ওর সাথে সাথে আমিও চিঠি লেখা শুরু করলাম। আর ওকে না দেখে আমি ওর মায়া পড়ে গিয়েছিলাম। ও শাস্ত্রিকা, ওখানে কি করতেছো? আমাকে ডাকতেছে, এখন তো যেতেই হবে। আরে চলুন না। আরে না, শুধু শুধু আপনাদের বন্ধুর মাঝে আমি যেতে চাই না। আপনাকে বুঝতেই পারছি না, কখনো স্যাড হয়ে বসে আছেন, আবার কখনো হ্যাপি হয়ে বসে আছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, চলেন না। আচ্ছা চলেন। তুমি এখানে কি করছো? তোমার না এখানে বন্ধুদের সাথে থাকার কথা ছিল? আরে ভাই তেমন কিছু না, ইনি এনার লাইভ স্টাইল নিয়ে আমাকে কিছু কথা বললো। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? হ্যাঁ সরি দাদা। আরে এত রাগ করতেছো কেন? আমরা তো শুধু ওখানে গল্পই করতেছিলাম। আর কিছু শুনতে চাই না, চলো আবার।